রোহিত শর্মা তো রান করতে পারছে না ওপেনিংয়ে, তাহলে কি তাকে ওপেনিং থেকে হাঁটিয়ে দেওয়া উচিত? তাকে কি মিডল অর্ডারে খেলানো উচিত ম্যানেজমেন্টের দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে? এমনটাই কিন্তু মনে হচ্ছে বন্ধুরা। আগামী 6 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট ম্যাচ ভারত বনাম অস্ট্রেলিয়া, মানে বর্ডার গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্ট ম্যাচ। যে টেস্ট ম্যাচটা হবে আবার অ্যাডিলেডে, পিঙ্ক বল টেস্ট ম্যাচ, মানে ডে নাইট টেস্ট ম্যাচ, যেখানে বন্ধুরা ম্যাচের কিছু অংশ দিনের বেলা হবে, কিছু অংশ রাতের বেলা হবে। গোলাপি বলে কিন্তু এই টেস্ট ম্যাচটা খেলা হবে, যেখানে ভারতীয় টিমের সামনে অনেক চ্যালেঞ্জ থাকবে। তার কারণ অস্ট্রেলিয়ার মাটিতে এখনও পর্যন্ত 12টা পিঙ্ক বল টেস্ট ম্যাচ খেলেছে, যেখানে একটা মাত্র ম্যাচে তারা হেরেছে আর 11টা ম্যাচ তারা জিতেছে। সুতরাং পিঙ্ক বল টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া কিন্তু অনেক স্ট্রং টিম। আর ইতিমধ্যেই আমাদের ভারতীয় দল গতকাল প্রাইম মিনিস্টার 11 মানে অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার 11-এর সাথে 2 দিনের একটা প্র্যাকটিস ম্যাচ সেখানে খেলেছিল, বা সেখানে তারা প্র্যাকটিস ম্যাচ করেছে, যেখানে আমাদের ভারতীয় দল অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার 11-কে হারিয়ে দিয়ে ম্যাচটা জিতেছিল। প্রথম দিন বৃষ্টির কারণে ম্যাচ না হলেও দ্বিতীয় দিন ভারতীয় দল অনেক কিছু এক্সপেরিমেন্ট করলো, ম্যাচটা জিতলো। যেখানে আমরা সবথেকে বড় যে এক্সপেরিমেন্টটা করলো সেটা হলো ক্যাপ্টেন রোহিত শর্মাকে ওপেনিংয়ে না পাঠানো। ম্যানেজমেন্টের এই বড় সিদ্ধান্ত, রোহিত শর্মাকে ওপেনিংয়ে না পাঠিয়ে জয়সওয়াল আর কেএল রাহুল কিন্তু ওপেনিং করলো, যেখানে তারা 60+ রান করলো। বিরাট কোহলির জায়গায় রোহিত শর্মা কালকের ম্যাচে 4 নম্বরে ব্যাটিং করতে এসে যদিও সে তেমন কোনো রান করতে পারেনি, 3 রান করেছিল, কিন্তু একটা সংকেত আমরা পেয়ে গেলাম যে রোহিত শর্মা হয়তো আগামী 6 তারিখের দ্বিতীয় টেস্ট ম্যাচে পিঙ্ক বল টেস্ট ম্যাচে ওপেনিং নাও করতে পারে। আর এটা কিন্তু আহামরি তেমন কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না যদি রোহিত শর্মা মিডল অর্ডারে খেলে। সে কিন্তু তার ক্রিকেট ক্যারিয়ার মিডল অর্ডার দিয়ে শুরু করেছিল। সুতরাং বন্ধুরা, ম্যানেজমেন্ট এই সংকেতটা দিয়ে দিয়েছে হয়তো রোহিত শর্মা দ্বিতীয় টেস্ট ম্যাচে মিডল অর্ডারে খেলতেও পারে। ওদিকে 3 নম্বরে আমাদের আরও একটা খুশির খবর বন্ধুরা। 3 নম্বরে শুভমান গিল যে চোট পেয়েছিল, প্রথম টেস্ট ম্যাচ খেলতে পারেনি, সে কিন্তু গতকালের প্র্যাকটিস ম্যাচে 3 নম্বরে লেবে 50+ একটা রান করলো, পুরোপুরি ফিট আছে। সুতরাং দ্বিতীয় টেস্ট ম্যাচে কিন্তু শুভমান গিল কনফার্ম ফিট আছে, সে কিন্তু খেলবে দেবদত্ত পাডিক্কালের জায়গায়। বন্ধুরা, গতকালের 2 দিনের প্র্যাকটিস ম্যাচ দেখে যেটাই মনে হচ্ছে যে পিঙ্ক বল টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দল অনেক এক্সাইটেড। প্রথম টেস্ট ম্যাচ জয়ের পরে দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দল তারা কালকের প্র্যাকটিস ম্যাচে অনেক ভালো একটা পারফরমেন্স দেখালো। তারা কিন্তু 6 তারিখের দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে একটা বেস্ট প্লেইং 11 কম্বিনেশন কিন্তু তারা খুঁজে পেয়েছে, যেখানে রোহিত শর্মা কামব্যাক করবে, সে মিডল অর্ডারে খেলতে পারে, শুভমান গিল 3 নম্বরে খেলবে, এটা কনফার্ম, নিতেশ রেড্ডি অ্যাজ এ অলরাউন্ডার আর ওয়াশিংটন সুন্দর অ্যাজ এ অলরাউন্ডার হয়তো তারাও খেলতে পারে। আর এই প্লেইং 11টা নিয়ে বা বেস্ট প্লেইং 11টা নিয়ে কিন্তু ভারতীয় দল মাঠে নামতে চলেছে আগামী 6 তারিখে।